বললে হয়তো বিশ্বাস করবেন না, ওই দিন কি আমার বাড়ির মানে ফ্যামিলি মানে আমার সাথে আমার মত পার্থক্য হয়ে যাচ্ছিল। বাড়ির ছোট ছেলে, খাচ্ছি দাচ্ছি নাকি সব ঠিক দেখে, লক্ষ্য রাখে। আমি তো লাইভ ফোন ধরেই বসে আছি, কে আমাদের বক্তারা কি বক্তব্য দিচ্ছে। ভাত দিয়ে কচি খেয়ে এলেন আরে, আর আমার একটা কথা দুবার শুনতে একদম প্রচন্ড রাগ হয়, কিন্তু দীর্ঘক্ষণ খাচ্ছি না, আর আমি তো বক্তব্য দেখছি, আমাদের যারা এমপিরা আছেন যারা এর পক্ষে কথা বলছেন, আমি তো বিতর্ক এক প্রকার হয়ে গেল যে আমাকে দাঁড়ান, আমি খেয়ে নেবো। আচ্ছা, যার অসুবিধা হচ্ছে, আমার সিট খালি আছে, এসে বসতে বলুন, অত চুপ করতে বলুন। আমরা দুঃখিত, এখানে আমরা করতে চাইনি, আমরা করতে চেয়েছিলাম মহাজাতি সদনে। আমরা দুঃখিত আপনাদের কাছে। এখন আমাদের डेमोक्रेसी अवस्था तौलोनीते बांग्लार। अभी बंगाल में आप एक प्रोटेस्ट भी करना चाहोगे तो आपको कोर्ट में जाना होगा, कोर्ट से ऑर्डर लेके आपको प्रोटेस्ट करना होगा। ये प्रोग्राम हम यहाँ नहीं करना चाहते थे। हाँ, और यहाँ वॉकअप के प्रोटेस्ट भी आप नहीं कर सकते हो, आपको दिल्ली जाना है, यहाँ पे नहीं कर सकते। ये शायद इंडिया के बाहर है, ममता दीदी का राज है। हम लोग यहाँ करने नहीं चाहते थे। हम लोग महाजाति सदन में हम लोग करना चाहते थे, ওখানে আমাদেরকে পারমিশন দেওয়া হয়নি, আমরা বাধ্য এখানে করলাম। ওখানে প্রায় 1000-এর উপরে মানুষ ধরার ছিল, সেই চেষ্টা আমরা করেছিলাম, কিন্তু আমাদেরকে দায়নি, কি করব, আমাদের এখানে করতে হচ্ছে, আমরা দুঃখিত। ये तो शुरुआत अभी शुरू हुई है। आने वाला दिन में अगर मैंने पहले बार बोला, जो 12 मतलब नेशनल लेवल का जो पार्टीज हैं, जो केरला, कर्नाटका, तमिलनाडु, पूरा इंडिया में जिसका होल्ड है, अगर वो पार्टीज हम जैसा छोटा मोटा पार्टी को लेके साथ में अगर चलने के लिए तैयार है, तो आने वाला दिन हम लोग ये मजमा यहाँ नहीं, ब्रिगेड के मैदान में हम लोग दिखाएंगे। लेकिन सबका सेल्फ रिस्पेक्ट है, उसको बरकरार रखना चाहिए। जो আমি যেটা বলছিলাম, কি বলছিলাম সব ভুলে গেলাম তো। হ্যাঁ, আমার কনসেন্ট্রেট তো ওইদিকে চলে যাচ্ছে, ল্যাপটপ না মেরে দেয় ভাই, বিপদ আমাদের হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ। ওয়াকফ ট্রাইব্যুনালের নাকি যেটা ফাইনাল হবে, সেটাই নাকি ওর ওপর আর কোনো যাওয়ার জায়গা নাই। এটা যেই দল আইনটা পাস করিয়েছে পার্লামেন্টে, তাদের ছোট মোটো নেতাকে দিয়ে পাড়ায় পাড়ায় বোঝানো হচ্ছে। কিন্তু সংবিধানের 226 সেখানে পরিষ্কার করে বলে দিচ্ছে, কোন ওয়াকফ ট্রাইব্যুনালের থেকে আপনি যদি মনে করেন আপনি ওই অর্ডারকে পছন্দ হচ্ছে না, হতেই পারে, তাহলে আপনি সেটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট যেতে পারেন, সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট যেতে পারেন, এই প্রভিশন আছে। এর পরেও সোসাইটির মধ্যে একে অপরের মধ্যে দূরত্ব বাড়িয়ে ক্ষমতার মসনদে কেউ টিকে থাকার জন্য বা ক্ষমতায় আসার জন্য এই ধরনের মিথ্যাচার করে যাচ্ছে। এই মিথ্যাচার দূর করার দায়িত্ব প্রত্যেকটা দায়িত্বশীল জনগণের আমি বলে মনে করি। যারা এই বিষয়ে সচেতন নয়, তাদেরকে সচেতন করার দায়িত্ব আমাদের মতো যারা রাজনৈতিক দল আছে তাদের, এবং আমাদের কাছ থেকে যারা জানছেন সেটাকে অবশ্যই ভেরিফাই করবেন। ভেরিফাই করে যদি মনে হয় সঠিক কথা বলছে, সেটা সমাজের বিভিন্ন স্তরে এই বার্তাটা পাঠান যে না, এই ওয়াকফ নিয়ে এই সমস্যাটাই নয়। অ্যাকচুয়াল কিন্তু এটা জমি মাফিয়াদের নজরে পড়েছে, কলকাতার প্রাইম প্রপার্টি, জমি মাফিয়াদের নজরে পড়েছে দিল্লি শহরের প্রাইম প্রপার্টি, মহারাষ্ট্রের মুম্বাই শহরের প্রাইম প্রপার্টি, প্রত্যেকটা শহরের প্রাইম প্রপার্টিগুলো জমি মাফিয়াদের নজরে পড়েছে। আর যে প্রাইম ওয়াকফ প্রপার্টির মধ্যে ওয়াকফ বাই ইউজার 50% ওয়াকফ বাই ইউজার আছে, ওটাকে নেবে প্রথম সরকার। কাগজ তুমি অফ করেছে, কাগজটা নাই, মৌখিক দান হয়েছে। এবার এই মৌখিক দানটা সংবিধানের মধ্যে থেকে হয়েছে, সরি আইনের মধ্যে থেকে না আইনের বাইরে থেকে, এটাও চ্যালেঞ্জ। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের পূর্বপুরুষেরা এবং আপনার পূর্বপুরুষেরা, এই তন্ময় বাবু, আপনার পূর্বপুরুষরা মুসলমানদের জন্য ওয়াকফ করে গেছে, সেই আমি ডেটা দেখাতে পারবো। এটা আমাদের ভারতবর্ষের ঐতিহ্য, কালচার।
আমার পূর্বপুরুষেরা আপনার পূর্বপুরুষদের থাকার জন্য অনেক ক্ষেত্রে জায়গা দিয়েছে, মন্দিরের জন্য জায়গা দিয়েছে, শ্মশানের জন্য জায়গা দিয়েছে। আপনার পূর্বপুরুষেরা আমাদের কবরস্থানের জায়গা কম হয়েছে, সংকুলন হচ্ছে না, এনা ওইটা দিয়েছে। এইভাবে আমাদের ভাইচারা ঠিক একইভাবে মৌখিক অফ কনেক্ট করে গিয়েছে। যে টোটাল ভারতবর্ষে 8 লক্ষ একর মতো ওয়াকফ প্রপার্টি আছে, তার 50% ওয়াকফ বাই ইউজার। এটাকে সরাসরি এসে নতুন যে আইন এনেছে অ্যামেন্ডমেন্টে উচ্ছেদ, মানে এটাকে বন্ধ করে দিয়েছে, অমিট করেছে। কিন্তু বলছে না যে 2025 থেকে অমিট হলো। 2025-এর পর থেকে যারা ওয়াকফ করবে, ওয়াকফ বাই ইউজার কিন্তু আর বৈধ হবে না, আপনাকে রেজিস্টার্ড করতে হবে। 300 বছর, 400 বছর, 500 বছর এবং 1450 বছর আগে ওয়াকফ হয়েছে, ইতিহাস বলছে। সেইগুলোও কিন্তু এখন এর মধ্যে ইনক্লুড করে অ্যাকচুয়াল নিতে চাইছে। নিয়ে কি হবে? কিছু পুঁজিপতিদের আমোদ প্রমোদের জায়গা স্টার হোটেল বানানোর জন্য করে দেওয়ার চেষ্টা হচ্ছে। আজকে ওয়াকফের অবধি পড়েছে চোখ, কালকে খ্রিস্টানদের সম্পত্তির উপরে নজর পড়তে পারে, তারপরের দিনে শিখ ভাইদের গুরুদুয়ারা রিলিজিয়াস এন্ডোমেন্ট যেগুলো আছে তার উপরে নজর পড়তে পারে, পার্সি ভাইদের সম্পত্তির উপরে নজর পড়তে পারে। পরে তো সবার শেষে আসবে কি, এখানে যেহেতু সংখ্যাগরিষ্ঠ আমাদের হিন্দু ভাই, দেবত্ব সম্পত্তির উপরে। এরা জমি হাঙর, এদের নজরে এটা পড়েছে। তাই লড়াই আমাদের, জমিকে বাঁচানোর লড়াই যেমন প্রত্যেকটা মানুষের রাইটকে বাঁচানোর লড়াই। তাই আমি অনুরোধ এটাই, এই ওয়াকফ সংশোধনী আইন নিয়ে একটা মিসগাইড হচ্ছে। হিন্দু মুসলমানের লড়াই অনেকে বলার চেষ্টা করছে, এটা হিন্দু মুসলমানের লড়াই নয়। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে পার্লামেন্টে যে সমস্ত বিরোধী দলের এমপিরা বক্তব্য রেখেছেন, তার 90 থেকে 95% কিন্তু মুসলিম সম্প্রদায়ের নয়। এবং সুপ্রিম কোর্টে যে সমস্ত অ্যাডভোকেটসরা এই আইনকে যাতে সুপ্রিম কোর্টের মাধ্যমে রদ করা যায়, যে আইনি লড়াই দিচ্ছে, তার মধ্যেও 90 থেকে 95% কিন্তু অ্যাডভোকেট আমার ওয়াহি মুসলিম ভাই। তার মধ্যে হিন্দু আছে, খ্রিস্টান আছে, দলিত আছে, আদিবাসী আছে, শিখ আছে, বিভিন্ন সম্প্রদায়ের আছে। ইভেন সুপ্রিম কোর্টে কেরলের একটা হিন্দু ধর্মীয় সংগঠন মামলা করেছে এই ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে। এটা আমাদের মাথায় সকলে রাখা দরকার, যেটা হিন্দু মুসলমানের লড়াই নয়, যেটা আমাদেরকে লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আসা যাক, আমি আপনি মিডিয়ার মানুষ তাহলে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, উত্তর দিয়ে দেবো। আমি বাইরে বেরোচ্ছি, ঠিক আছে। আমার বক্তব্য শেষে আপনি দেবেন, তার না? ও দাদা, উনাকে বলতে দিন। কোশ্চেন উত্তর পর্ব যখন থাকবে তখন থাকবে, এটা অবশ্যই 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 100 বার আপনি করতে পারেন। এটা তো ডেমোক্রেসি, এটা তো ডেমোক্রেসি। এখানে মোদি রাজও চলছে না আর মমতা রাজও চলছে না, এটা ডেমোক্রেসি। আপনি বলতে পারেন, কিন্তু সবার একটা শালীনতা আছে, সময় আছে, স্থান আছে, কাল আছে, পাত্র আছে। আপনারা দেখতে পেলেন না, সম্মানীয় স্বপনবাবু চেয়ারে আমি বসেছিলাম, স্বপনবাবুর বক্তব্য শেষে আমি দেখলাম ফ্রন্ট চেয়ার নাই। এটা স্থান কাল পাত্র হিসাবে আমি এখানের মধ্যে বিধায়ক, আমি চেয়ারে বসে থাকবো, স্বপনবাবু দাঁড়িয়ে বসে থাকবে, এটা স্থান কাল পাত্র হয় না। আমি উঠে দিলাম, ওনা আমার জায়গাটা দিলাম, এটা হওয়া দরকার। বুঝতে পেরেছেন? যাক।